আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সকালটা হয় ইদানিং একদম এরকম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া নিয়ে। আবহাওয়া কি দেখব চারিদিকে এতটা বৃষ্টি আর পানি, যখনই চোখ খুলি বা মাঝরাতেও যদি ঘুম ভাঙে তখনও শুনতে থাকি বৃষ্টির আওয়াজ। বজ্রপাত নেই কিন্তু সারাদিন মুষলধারে বৃষ্টি আর চারপাশে তো পানির থই থই। মোবাইলে যখন হাতে নেই ফেসবুকটা দেখি তখন কিন্তু চট্টগ্রাম শহরের অবস্থা ভীষণ খারাপ, আর আমাদের এদিকে গ্রামেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো যা হোক, অন্যদিকে খাবার তো খেতে হবে, তাই না? বাঁচতে হবে। তো এদিকে সকালে কিছু ফ্রোজেন করা রুটি ভেজে নিয়েছি, আর অন্যদিকে ভাজি, আলু ভাজিটা করেছি, অন্যদিকে চা। তো এই সিম্পল নাস্তাটা ছিল আজকের সকালের আয়োজনে। আর বাচ্চারা বলল শুধু ২ পিস করে ভেজে দিতে, ওদের নাকি তেমন একটা খিদা নেই। আসলে রাতেও তেমন কিছু খাওয়া হয়নি, তারপরেও তো আজান আর আয়াত ২ জন হাঁটতে বেরিয়ে গেল, চারপাশটা একটু দেখবে। তো ওরা একটু হাঁটতে বের হয়ে কোথায় পানির অবস্থা ঘর থেকে কাছে যতটুকু দেখা যায় মসজিদের চারপাশটা দেখাচ্ছিল ভিডিওতে। তো যেদিকে একটু রাস্তা নিচু, ওইদিকে পানিটা অনেক বেশি উঠে গিয়েছে আর কি। যেদিকে রাস্তা উঁচু সেদিকে পানি ওঠেনি। যেমন আমরা যখন বাড়িতে এসেছিলাম দেখা যাচ্ছে কি আমার ঘরের গেটের বাহিরেও দেখা যায় কি ১ হাঁটুর উপরে পানি হয়ে যেত। একদম বৃষ্টি না পড়লেও না, ওই যে জোয়ারের সময় দেখা যায় কি পানিটা উঠতো, আর রাতের বেলা জোয়ার যেতে না যেতে আবার আরেক দফা রাত্রেই শেষ রাতের দিকে আবার জোয়ার উঠে যেত, এমনই। তো আমার ঘর তো অনেক উঁচু। তো আমার ঘরে তো কখনো পানি উঠে না, মানে উঠবেও না এমন একটা অবস্থা আর কি। কারণ আমার ঘরে পানি উঠলে কিন্তু এখানে সব কিছুই ভেসে যাবে। তো যখন ঘরের কাজ চলছিল একসময় অনেকে বলেছিল কাজের শুরুর দিকে যে এটা ঘর বাঁধছে না কবুতরের টং। কিন্তু একটা সময় এসে মানে এতটা উচ্চতায় ছিল আর কি তখন আমার ঘরের কাজ করার সময়। তো এখন পরবর্তীতে এসে দেখা যাচ্ছে সবার জবাব সবাই পেয়ে গিয়েছে। যখন রাস্তাটা উঁচু করেছে এখন কিন্তু সবকিছু একই নিয়মে হয়ে গিয়েছে। দেখতে ভালো লাগছে। এর পরবর্তীতে যতগুলো ঘর হয়েছে সবগুলো কিন্তু এতটা উচ্চতাই ছিল। তো যা হোক, ভিডিওতে আসা যাক। অন্যদিকে আমি দেখিয়েছি অনেকগুলো পরোটা। আমি পরোটার মানে ভাঁজ করে নিয়েছি আর কি। এগুলো পরোটা রেডি করা হবে। আর বাহিরের দিকে কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এটা হচ্ছে হালদা নদীর পাড়ের একটা অংশ। তো এখানে একটা বাঁধের মতো করা হয়েছে। বাঁধ বলতে একটা গেটের মতো করা হয়েছে, যেদিক দিয়ে এক পাশ থেকে ছোট, ছোট মানে নদীর যে শাখা-প্রশাখাগুলো, হালদা নদীর শাখা-প্রশাখা ছোট খালের মতো, ওগুলোর থেকে একদিক থেকে আরেকদিকে পানি যাওয়ার একটা গেটের মতো করে দেওয়া হয়েছে আর কি। তো ওখানে দেখা যাচ্ছে কি আ অনেক একদম ভারী, ভারী যে কচুরিপানা না, মানে বড় যে কচুরিপানার মতো, ওগুলোর একদম ঝুপ করে এসে একদম জায়গাটা জাম হয়েছিল। তো এগুলোর কারণে দেখা যাচ্ছে পানিটা ঠিকমতো সরতে পারছিল না। তো ওগুলো আবার ক্লিন করে দেওয়া হয়েছে। এখানে আসলে অনেক কাজ থেকে যায়। চারপাশে আগাছা পরিষ্কার করে এটা সেটা অনেক কিছু। তার উপরে চলছিল মুষলধারে বৃষ্টি। আসলে বৃষ্টির জন্য অনেক কাজ করতে গেলে অনেক ব্যাঘাত হয়। দেখা যায় কি কাজ করার জায়গাগুলো অনেক স্লিপ হয়ে থাকে। মানে একদম পিচ্ছিল হয়ে থাকে। এখানে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে আরকি। তো যা হোক, তারপরেও কিন্তু সবকিছু মেম্বার, চেয়ারম্যান এবং গ্রামবাসীর সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়। কোনো কিছুই ফেলে রাখা হয় না। তো অন্যদিকে কথা বলতে এইদিকে ভিডিওতে আর কি চলছে বলি যে অনেকগুলো পরোটা অলরেডি বানানো হয়ে গিয়েছে। এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য এগুলো এখন একটা সুন্দর কাপড় বিছিয়ে, পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিয়ে সেখানে সবগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু পরোটা আমি একটু সেঁকে নিয়েছি, কিছু আজান সেঁকে নিয়েছে, অনেক কিছু কাজে আয়াত হেল্প করেছে। আলিফ ইদানিং একটু কম পারছে, ও একটু অসুস্থ। তো যা হোক, ওকে আমি তেমন একটা ডাকছিও না। তো আরও অনেক পরোটা বানানোর কাজ বাকি। অন্যদিকে এক ফাঁকে ছাদে গিয়েছিলাম। অনেকগুলো ডাঁটা শাক, বেগুন আর আলু শাক তুলে এনেছি, কাঁচামরিচ। আসলে দেখা যাচ্ছে কি পরোটা বানানোর এটা ওইটা করতে শাকটা ফেলে রেখেছিলাম। পরে এগুলো একদম চুপসে গিয়েছে। এগুলা সময় বের করে কুটে নিতে হবে আরকি। ডাঁটা ছিলে ভালো করে কুটে নিতে কিন্তু একটু সময়ই লাগে। তো যা হোক, কাজ তো করতে হবে। অন্যদিকে আয়াত বলছিল, "আম্মু দেখো আমি কীরকম বড়, বড় ডাঁটা এনেছিলাম, কীরকম হয়ে গিয়েছে।" তো কিছু করার নেই। তো এই গাছের বেগুন আমি কত জায়গায় কতজনকে দিয়েছি, কতজনকে খাইয়েছি। তো আরও হচ্ছে মাশাআল্লাহ। আর এগুলো আমি বীজ করেছি, আবার চারা রোপণ করব। এদিকে আয়াত মারিচগুলো নিয়ে একটু দুষ্টামি করছিল। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। এদিকে আমি লইট্টা শুটকি, চিংড়ি শুটকি আর ফাইসের শুটকি দিয়ে
একটা মরিচ খোলা করেছি ঝাল ঝাল করে, অন্যদিকে একটা ডিম ভাজা করছি, এদিকে একদম মরিচ ছাড়া মসুর ডাল দিয়ে শসা রান্না করেছি, এদিকে হচ্ছে সবজি ভাজি একদম মরিচ কম দিয়ে, আর এদিকে ডাঁটা শাক ডাল দিয়ে বসা ঝোল করে রান্না করেছি। আর আসলে মরিচ কম দিয়ে সবজিগুলো আমার বাচ্চা বড়টার জন্য রান্না করেছি, ও একটু ঝাল খেতে পারছে না ইদানিং, একটু অসুস্থতার জন্য। এদিকে শুটকি ভর্তা, এদিকে একটু ঝাল ঝাল ভাজি করেছি অন্যদের জন্য, এটা রুটি পরোটা দিয়েও ভালো লাগে। আর এদিকে হচ্ছে যে মাছ ফ্রিজে ম্যারিনেট করা ছিল, সময় কম সেজন্য এগুলো এখন ফ্রাই করে নিয়েছি। এগুলো এক জায়গা থেকে কিছু আম আর কলা এসেছে নিজেদের গাছের। তো এদিকে জামরুল, এগুলো কি বলে এগুলোকে, আমি নিজেও সঠিক নামটা জানি না এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত জামরুল। এগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি বড় জাতের, আর এগুলো এতটা ছোট, আর কালারটা কি বলবো, মারাত্মক সুন্দর একটা কালার। তো এগুলো খাচ্ছিলাম। তো অন্যদিকে বাহিরের আবহাওয়াটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। এখানে সব কিছু পরিষ্কারের কাজ চলছে, অনেক সময় ধরে এই কাজগুলো হয়েছে। তো এই তো আবার একটা ফ্যানার একদম বিশাল বড় চাকরি চলে এসেছে, এটাকে আবার এ পাশ থেকে ও পাশে পাঠিয়ে দেওয়া হবে। তো এরকম যখন এসে এক পাশে মুখের এক পাশে আটকে যায়, দেখা যায় যে এখানে আরও আস্তে আস্তে অন্যান্য ময়লা বা অন্যান্য কিছু এসেও আটকে যায়, তখন দেখা যায় যে পানিটা ভালো মতো সরে না। তো সেজন্য দেখা যায় কাজগুলো পিছনে লেগেই থাকতে হয় আর কি। তবে হ্যাঁ, কোনো কাজ এখানে পড়ে নেই, আলহামদুলিল্লাহ সবাই এটা খুব দায়িত্বের সাথে পালন করে সব কিছু করে নিচ্ছে। অন্যদিকে ফ্রোজেন পরোটা, যেগুলো অর্ডারের পরোটা আর কি, সেগুলো আমি রেডি করেই যাচ্ছি। আর অন্যদিকে পাশাপাশি কিছু মুচমুচা খাজার অর্ডার ছিল, তো 50 পিস খাজার অর্ডারগুলো আমি অর্ডারের খাজাগুলো রেডি করে নিয়েছি। পাশাপাশি আমি 30 পিসের মতো এক্সট্রা বানিয়েছি, যেগুলো একটু ছোটোখাটো সাইজের হয়েছে বা ভাজতে গিয়ে একটু কড়া হয়ে গিয়েছে, সেগুলো ঘরে রেখে দিয়েছি আর কি। বাচ্চারাও খাজা খুব পছন্দ করে, সবসময় তো বানানো হয় না, তো বাচ্চাদের জন্য কিছু রাখবো সেই হিসেবে 50 পিস আগে তুলে রেখে দিব আর কি, যেগুলো পাঠাবো সেগুলো। আর এগুলো আমি ধাপে ধাপে করেছি, কিছু বেলে নিয়েছি, তারপর ভেজেছি। বাচ্চাদেরকে করতে দিলে ওরা কড়া করে ফেলছিল। অন্যদিকে আজকে অনেকগুলো ফ্রোজেন পরোটার অর্ডার ছিল, মানে আগামীকালকে দিব আর কি। তো সেখানে 5 প্যাকেট ছিল 10 পিসের পরোটা, আর 5 প্যাকেট ছিল 6 পিসের পরোটা। তো এগুলো আসলে এক হাতে করা অনেক কষ্টের কাজ, তারপর আলহামদুলিল্লাহ করে ফেলেছি। আগামীকালও আরও বেশ কিছু নাস্তার অর্ডার আছে, দেখা যাক কতটুকু করতে পারি না পারি। এছাড়া অনেকগুলো নাস্তার অর্ডার আমি ক্যান্সেল করে দিচ্ছি, পারছিলাম না একটা আবহাওয়ার কারণে, আরও বিভিন্ন সমস্যা তো ছিলই। তো আপনাদের সাথে বাহিরের আবহাওয়াটা আরেকটু শেয়ার করছি। এই যে আমাদের হালদা নদীর পাড়, আর এখানে মাছ ধরাও চলছে। এখন তো চারিদিকে পানি জমে আছে বা জোয়ার ভাটা আসছে, এটার কারণে দেখা যাচ্ছে মাছ ধরার ধুম চলছে। কারণ মাছ চাষ করা হয়েছে যে জায়গায়, সে সব মাছ এখন বেশি উঠেছে। ফেসবুকে অনেক ভিডিওতে তো দেখছি যে রান্নাঘরে পর্যন্ত মাছ, ঘরে এদিক ওদিকে মেইন রোডে সবখানে সবাই জাল দিয়ে মশারি দিয়ে মাছ ধরছে। তো যা হোক, এইগুলো আসলে দেখছিলাম, কিন্তু এক একজনের ঘরের অবস্থা দেখে অনেক খারাপ লাগছে। আমি যখন শহরের বাসায় ছিলাম, তখন একবার একটা বাসায় শুধু 2 মাসের জন্য নিচতলা বাসা নিয়েছিলাম, পরবর্তীতে উপরে উঠে যাব এমন একটা কথাবার্তার মাধ্যমে। তো সেই 2 মাসের মধ্যে হঠাৎ একদিন আমার ঘরেও পানি উঠে গিয়েছিল। কী যে কষ্ট, সামান্য একটু পানি, তারপরেও দেখলাম অনেক কষ্ট। আর এদের তো অবস্থা কী বলবো, চারপাশে দেখলে ভীষণ খারাপ লাগে। তো সবাই যেখানে যেখানে পানি বন্দি এলাকা এখন বর্তমানে আছে, সবাই সবার জন্য দোয়া করবেন যেন একটু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আর যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর যারা আজকে প্রথম ভিডিও দেখছেন, আপনারা আমার ভিডিও ভালো লাগলে পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপির কথা বলছি কারণ আমার চ্যানেলের শুরুর দিকে অসংখ্য রেসিপি, নাস্তা, রান্না, খাবার, মিষ্টি, ডেজার্ট বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। শুরুর দিকে অনেক রেসিপি। তো এদিকে হচ্ছে আমি কিছু পাকোড়া বানিয়েছি বিকালের জন্য। এগুলো হচ্ছে খেজুরের পাকোড়া, এগুলো খেতে অনেক মজা। আর এই পাকোড়াগুলো না একদম চিনি ছাড়া, শুধু একটু লবণ, পাউডার দুধ আর সামান্য একটু ঘি দিয়েছি। আর ভেতরে দিয়েছি খেজুর কুচি, মানে খুরমা কুচি। এগুলো না অনেক মজা খেতে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।